শূন্য একটা বেলকুনিতে যদি আপনারাও আমার মতো বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিতে পারেন বেলকুনির জন্য এমন একটা চেয়ার, তাহলে কেমন হয় বলেন তো। এই চেয়ারটা কিন্তু আপনার বেলকুনিকে অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক লুক দিবে, সাথে সকাল এবং সন্ধ্যা চা খাওয়ার পাশাপাশি সুন্দর একটা পরিবেশ তো উপভোগ করতেই পারবেন। তো এই চেয়ারটা বানাতে আমাদের কি কি লেগেছিল আর কত টাকা খরচ করেছিল সবটা জানতে হলে পুরো ভিডিওটাই দেখবেন। তো চেয়ারটা বানানোর জন্য প্রথমেই আমার প্রয়োজন ছিল এমন কিছু চড়াট। এগুলোকে চড়াট বলে না কি বলে জানি না, যাই হোক এই চড়াটটা কিন্তু প্রতিটি বাসার সবার খাটেই আছে। আপনারা আবার নতুন কোনো খাট থেকে খুলে নিয়ে গিয়ে বানায়েন না। আমার একটা ভেঙে যাওয়া খাটের চড়াট অনেক দিন হলেই স্টোররুমে পড়েছিল, তো আমি তখন থেকেই ভাবছিলাম কি করা যায় ভাবতে ভাবতেই আমার মাথায় এই চেয়ার বানানোর বুদ্ধিটা এলো। তো আমি কাঠগুলো নিয়ে চলে গেলাম কাঠমিস্ত্রি পাড়ায় গিয়ে আমি মিস্ত্রিকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তো উনি আমাকে খুবই অল্প সময়ের মধ্যেই বানাই দিছিল। এই চেয়ারটা বানাতে আমার মাত্র 1 ঘন্টা সময় লাগছিল, আর আমি ওখানে দাঁড়াই থেকেই বানাই নিছিলাম। আপনারা চাইলে কিন্তু বাসাতেও বানাতে পারবেন। এটা বানানো খুবই ইজি, শুধুমাত্র কাঠটা কাটতে পারলেই পেরেক বসায় আপনারাও কিন্তু আমার মতো এত সুন্দর একটা চেয়ার পেয়ে যাবেন। তো চেয়ারটা বানানোর পর আমি বাসায় নিয়ে গিয়ে প্রথমে বেলকনিতে দেখছিলাম কেমন লাগে। এরপর আমি চেয়ারটাতে রং করার আগে এবং পরে দুটাই আপনাদেরকে দেখালাম। আপনারাও কমেন্টে জানাবেন রং করার আগে ভাল লাগছিল নাকি রং করার পরে ভাল লাগছে। যাই হোক আমি চেয়ারটা রং করা শুরু করে দিলাম। রং করার জন্য আমি হাফ লিটারের ছোট একটা রঙের কৌটা আর থিনার নিয়েই রংটা শুরু করছিলাম। আপনাদের কাছে যদি আমার মতো রঙের ব্রাশ না থাকে আপনারা কিন্তু মেকআপের ব্রাশ দিয়ে রং করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে হলুদ কালারটাই বেশি ভালো হবে আর অনেক বেশি কালারফুল হবে, তাই আমি হলুদ কালার রংটাই দিছিলাম। এরপর যখন আমি চেয়ারটা বেলকনিতে সেট করলাম আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছিল, পুরা বেলকনির লুকটাই চেঞ্জ করে দিছে। আপনারাই দেখেন আমার বেলকনির ভিউটা কেমন লাগছে, আমার তো অসম্ভব সুন্দর লাগছিল। আপনারা কিন্তু অল্প খরচে এত সুন্দর একটা অ্যাস্থেটিক লুক আপনাদের বারান্দাতেও দিতে পারবেন। এখন বলবো এই চেয়ারটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে। এই চেয়ারটা বানানোর জন্য আমার মাত্র 200 টাকা খরচ হয়েছিল। তো চেয়ারটাকে দেখে কিন্তু মনেই হচ্ছে না কোনোভাবে এটা 200 টাকার চেয়ার। তো আমি মিস্ত্রিকে দিয়েছিলাম 100 টাকা, আর রং কিনছিলাম 70 টাকা, আর থিনার নিয়েছিলাম 30 টাকার। এই ছিল আমার 200 টাকার চেয়ার। এটা ছিল সকালের ভিউ, কত সুন্দর লাগছে তাই না। আমি সকাল বিকাল এখানে বসেই চার সাথে সাথে পরিবেশটাকে উপভোগ করি। আমার মন খারাপ থাকলেও আমার মনটা ভালো হয়ে যায়। আপনারা কিন্তু এমন একটা চেয়ার বানায় আপনাদের মনটা ভালো করতে পারেন।